আচ্ছা, যারা নামাজ পড়বেন একটু পড়ে নেন, ওকে? নামাজ যারা পড়বেন ওটা একটু পড়ে নেন, এরপরে কন্টিনিউ করবো আমি, প্রবলেম নাই। বাকিরা এভাবে প্র্যাকটিস করতে থাকেন, বিভিন্ন ধরনের অপশন আছে এখানে। তো ফরম্যাটিং অপশনে গিয়ে অনেকগুলো অপশন পাবেন। এরপরে হচ্ছে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারগুলো ট্রাই করতে পারেন। তো এটা কিন্তু সেলের জন্য কার্যকর হবে, ব্যাকগ্রাউন্ডটা যেখানে যেখানে সিলেক্ট করবেন ওইখানেই কাজ করবে। এরপর হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশনের মধ্যে হচ্ছে লক, হিডেন, এগুলা হচ্ছে আমরা পরে দেখাবো। এটা আপাতত ফরম্যাটিংটা আপনারা প্র্যাকটিস করেন, বিভিন্ন ধরনের ফিল্ড তৈরি করেন, বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে নামগুলো লেখেন। আর এখান থেকে নিচে শীটগুলোকে চাইলে আপনারা রিনেম করে অ্যাড করে অন্য অন্য কিছু অ্যাড করেন এখানে, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে, এখানে এক্সেল এর মধ্যে কিন্তু বুলেটস এর নাম্বারিং নাই। এখানে বুলেটস এর নাম্বারিংটা আপনারা পাবেন না খুঁজে। ফরম্যাটিং অপশনে দেখেন বুলেটস এর নাম্বারিং কিন্তু নাই। তো নতুন একটা শীটের মধ্যে বুলেটস এর নাম্বারিং এর জন্য কি করতে হবে আমি এটা বলতেছি। এখানে একটা ফিল্ড তৈরি করেন সিরিয়াল নাম্বারের জন্য। এরপরে আপনারা চাইলে প্রোডাক্ট লিখতে পারেন, প্রোডাক্ট। এরপর এটাতে লিখতে পারেন প্রোডাক্টের প্রাইস লিখতে পারেন, প্রাইস। লিখতে পারেন স্টক, স্টক কয়টা আছে, এভাবে লিখে এগুলাকে একটু রিসার্চ করে নেন, প্রাইসটার জন্য একটু রিসার্চ করে নেন। স্টক সমস্যা নেই, এগুলাকে সেন্টারে করে বোল্ড করেন, সাইজিংটা ঠিক করে নেন। এরপরে এই সেলগুলোকে সিলেক্ট করে এগুলোকে চাইলে একটা সেল কালার দিতে পারেন। আচ্ছা, সিরিয়াল নাম্বারটা আমি বলতেছি কেমনে করতে হবে। আমি প্রথমে 1 লিখলাম, এরপরটাতে 2 লিখলাম। লেখার পরে এই দুটো সেলকে আমি সিলেক্ট করবো এইভাবে। সিলেক্ট করার পরে নিচে কর্নারে একটা প্লাস চিহ্ন আছে, এটাকে ক্লিক করে আমি ড্র্যাগ করলেই আমার নাম্বারটা অটোমেটিকলি অ্যাড হবে। এটা হচ্ছে সিরিয়াল নাম্বারের জন্য। এখানে বুলেটস অ্যাড করা যাবে না, বুলেটস এর অপশনটা এখানে নাই। তো এখানে কিন্তু বুলেটস এর অপশনটা নেই। চাইলে সিম্বল অ্যাড করা যাবে, অনেক ধরনের সিম্বল এখানে পাবেন। প্রায় 10 মিনিটের একটা বিরতি দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এটা একটু বন্ধ করতেছি। হ্যাঁ, সবাই তাহলে একটু ব্রেক নিয়ে নেন, ওকে? আমি একটা